মার্চ এপ্রিল ভালো, কিন্তু শীত বাদে সবসময় লাগানো যায়। বর্ষার শেষের দিকে যখন দাম বাড়া শুরু হবে তখন থেকে আমি ফল নেওয়া স্টার্ট করব। বয়স কতটা? 4 মাস বয়স। 4 মাস। আজকের এই ছোট্ট প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো যে গোল্ডেন এইট চাষ করতে গেলে কত খরচ হতে পারে, বা গোল্ডেন এইট চারা লাগানোর কতদিনের মাথায় আপনি ফলন পাবেন, আর এই যে চারা লাগানো থেকে ফলন অবধি কত টাকা খরচ হতে পারে। আজকে আমার সঙ্গে এমন একজন চাষি রয়েছে, সে চারা লাগানো থেকে এই 4 মাসের যে বাগানে দাঁড়িয়ে রয়েছি এই টোটাল হিসাবটা আমাকে দিল, এবং তার অভিজ্ঞতা রয়েছে যে ফলন আসা অবধি কত টাকা খরচ হতে পারে। সব বিস্তারিত এই ছোট্ট প্রতিবেদনে তুলে ধরেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন AJ Agri ইউটিউব চ্যানেল। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি রয়েছি সুপার গোল্ডেন এইটের বাগানে। আমার সঙ্গে রয়েছে শুভ্র ভাই। শুভ্র ভাই, একটু পরিচয় আমাদের দর্শকদের দেন। নমস্কার, আমি শুভ্র বিশ্বাস, গ্রাম মণ্ডপঘাট। সুপার গোল্ডেন এইট কবে থেকে প্ল্যান নিয়েছো যে ফার্মিং করা যেতে পারে, এবং এই যে জমিতে দাঁড়িয়ে রয়েছি এই জমির গাছের বয়স 3 থেকে 4 মাস। হ্যাঁ, তো এই সুপার গোল্ডেন এইট নির্বাচন করার কারণটা কি? কারণটা এইটা অফ সিজনে প্রচুর ফলন দেয়, আর অফ সিজনে যেহেতু দাম বেশি থাকে সেহেতু লাভের পরিমাণ বেশি হয়, তার জন্যই। আর ফলনটা তো এখন অস্বাভাবিক, এখন সবাই জানে বর্তমানে। প্রথমে আমরা কয়েকটা পার্টে যাই। হ্যাঁ, কোন টাইমে এই গোল্ডেন এইট লাগানো উচিত? মার্চ এপ্রিলে লাগানো যায়। হ্যাঁ, মার্চ এপ্রিল ভালো, কিন্তু শীত বাদে সবসময় লাগানো যায় গাছটা। কেমন সাইজের চারা রোপণ করা উচিত? চারা গ্যাপটিং এর চারা লাগানোই বেটার হবে, কেননা রুট স্টক যেহেতু দেশি বীজের থাকে সেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। মানে তুমি বলতে চাচ্ছ যে নিচের অংশটা দেশি গাছ, দেশি গাছের উপরের যে অংশটা রয়েছে হ্যাঁ, এটা সম্পূর্ণ গোল্ডেন এইট। হ্যাঁ, গোল্ডেন এইট রয়েছে। এই গাছগুলোর বয়স কতটা? 4 মাস বয়স। 4 মাস। হ্যাঁ, 4 মাসে হাইট মোটামুটি কতটা হবে? এটা 2 ফুট। 2 ফুট। হ্যাঁ, 2 ফুট হাইট হয়ে গেছে। এই গাছটার একটু আপনাদের দেখাবো কটা ডাল আছে, বা মানে এটাকে কি বলে, ব্রাঞ্চ। আমি গুনি। এই দেখেন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 7টা ব্রাঞ্চ অলরেডি। ছোটগুলো তো ধরাই হয় না। ছোটগুলো ধরছি না। এই 7টা ব্রাঞ্চ কিন্তু অলরেডি 4 মাসে কিন্তু চলে এসছে। তো এবার একটা ডালে আবার ছোট ব্রাঞ্চ কটা রয়েছে? আমি প্রথমে যেটা আমার সামনে রয়েছে এটা মেন ব্রাঞ্চ, 1টা 2টো 3টে 4টে, মানে কবার এর ডগা ছেড়েছে? 2বার কি? হ্যাঁ, 2বার ছাটা হয়েছে। হ্যাঁ, মানে মোটামুটি 1 বিঘাতের বেশি যেই রকম হয়ে যায় ডগাটার সাইজ, তখন আমরা মাথাটা কেটে দিই। প্রথম যখন আসে তখন একটা ব্রাঞ্চ পেয়েছো, হ্যাঁ, আবার ডগা কেটেছো, হ্যাঁ, আবার ব্রাঞ্চ পেয়েছো। মানে প্রথম ছাটাতে 7টা ব্রাঞ্চ পেয়েছো, পরের ছাটাতে আবার একটা ডাল থেকে মোটামুটি 4টে 5টা করে রয়েছে। এটা সব থেকে কম, এটা আরো বেশি 5-6টা রয়েছে, এটাও প্রায় এরকম 4-5টা রয়েছে। আমাদের পরের কোর্সেন কি পরিচর্যা করলেই 4 মাসে? 4 মাসে বলতে পরিচর্যা সেই রকম না, এখনো যেহেতু ফল আসেনি সেহেতু আমরা পরিচর্যাটা একটু কম করব। ফাঙ্গিসাইড দেবো, কিছু ওই চুষি পোকা, থিপস, ওই সবের ওষুধ দিতে হবে। মাকড় লাগবে, মাকড়ের জন্য এগুলো মাকড়। হ্যাঁ, আর এগুলো ওষুধ দিয়ে রেখেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অলরেডি কিন্তু আমি দেখছি এখানে ফল, মানে ফুল চলে এসছে, 2-1টা ফলও দাঁড়িয়ে গেছে বাগানে। তো এই যে 4 মাসে যখন লাগিয়েছিলে তখন কতটুকু গাছ ছিল? 1 ফুট। 1 ফুট? হ্যাঁ, 1 ফুট সিঙ্গেল ব্রাঞ্চ। 1 ফুট সিঙ্গেল ব্রাঞ্চ। হ্যাঁ, তো এই হাইটটা আমি কোনো গাছ দেখলাম 2 ফুট, এটা মোটামুটি 3 ফুট হয়ে যাবে। 3 ফুট প্রায়। 3 ফুট গাছ কি কি সার দিয়েছো? সার বলতে আমরা জমি যখন রেডি করি তখন জৈব সার দিয়েছি কিছু, তারপরে খোল দিয়েছি, এইটা দিয়ে চাষ দিয়েছি আমরা মেন। তারপরে আমরা 4 হাত পরপর লাগিয়েছি, মানে 6 ফুট পরপর লাগানো। কত বাই কত লাগিয়েছিল বললে? 6 ফুট 4 হাত। 6 ফুট। হ্যাঁ,
এমনি কমার্শিয়ালি ভাবে যখন চাষ করবে তখন কতটা লাগানো উচিত? তখন 6 ফুট লাগানো যাবে, অসুবিধা নেই। কেননা এগুলো তো কাটিং চাষ, যেহেতু গাছ বেশি বড় হয় না, আর প্রত্যেক বছর বর্ষার আগে আগে মোটামুটি হাটপুনিং করে দিতে হবে, কেননা বর্ষার ভিতরে তো পেয়ারার দাম থাকে না, সব ভ্যারাইটির পেয়ারাই ওঠে। মানে সবার আগে যদি মার্কেট ধরতে হয় এবং বেশি দামে বিক্রি করতে হয় তাহলে অবশ্যই হাটপুনিং করতেই হবে। এই যে গাছটা আমি দেখছি, হ্যাঁ, এই গাছটা এখনো তো ফল নাওনি, যে আমি দেখছি ফল টল ভেঙে দিচ্ছ, ভেঙে দিচ্ছি, হ্যাঁ। এই যে ফলের রয়েছে এগুলো সব ভেঙে দিচ্ছ, কারণ এখন ফল নেবে না। ফল নেওয়া যাবে, ফল নিলে গাছের গ্রোথটা অটোমেটিক কমে যাবে। এবার কি কি সমস্যা দেখছো? তুমি তো দীর্ঘ সময় ধরে পেয়ারার কাজ করছো, কি কি সমস্যা দেখছো এই পেয়ারায়? সমস্যা বলতে এর সমস্যা অনেক কম। এর মেন দেখতে হবে লেদা পোকা, যেটা ওই নতুন যখন ডগাটা বের হবে, ডগা কাটার পরে তখন ওই লেদা পোকাটা লাগবে, তখন একটা স্প্রে দিতে হবে। আর চুষি পোকা বলে যেটা, সেটার জন্য একটা স্প্রে দিতে হবে। আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে একটু আশ্বাস দেবে, এই চাষটা লাভবান? নিঃসন্দেহে লাভবান, কেননা আমার তো এটা সবে 4 মাস বয়স গাছের। আরো তো লাগাচ্ছ, বলে 1 বিঘে 1 বিঘে লাগাচ্ছি আমি এখন। এই যে যেমন এটা 4 ফুটের গাছ, এটা কিন্তু আবার ছোট, এই কিন্তু মানে প্রচুর পরিমাণ ব্রাঞ্চ রয়েছে। তো সব গাছ সমান হয় না জমিতে, না, বাগানে সব গাছ সমান হয় না, সব গাছ সমান ফলন দেয় না। কোনোটা বেশি দেয় কোনো টাইমে, আবার কোনো টাইমে আবার কমে যায়, আবার বেড়ে যায়। তো এইভাবে কিন্তু এভারেজ থেকে যায়। মোটামুটি কি বুঝছো যে এর কতদিনের মাথায় ফলন হতে পারে? ফলন 7 মাসে গোল্ডেন 8 এর পুরো ফুল ফলন থাকে, মানে হারভেস্ট করা শুরু হয়ে যায় 7 মাস থেকে। মানে এর আর 2 মাস পর থেকে তুমি ফল ছাড়া শুরু করবে? মানে এ ধরো আজকে 3.5 মাস, তাহলে আমার এইটা পুরো এই বর্ষার শেষের দিকে যখন দাম বাড়া শুরু হবে তখন থেকে আমি ফল নেওয়া স্টার্ট করব। এখন বর্ষাকাল, এখন দেশি যে পেয়ারাগুলো রয়েছে এখন একদমই দাম নেই মার্কেটে, দাম নেই, বিক্রি নেই যে দাউল্য চাল। সেখানে দাঁড়িয়ে এখন তুমি ফল ফেলে দিচ্ছ, ফল কুড়ি সব ভেঙে দিচ্ছ, মানে এই বর্ষা শেষ হবে তারপরে থেকে নেওয়া শুরু, ফুল ছড়া মানে ফুল আর কি ছাড়বে। আমি দেখতে পাচ্ছি কিছু কিছু ফুল এসছে, সেগুলো ভেঙেও দিচ্ছ এবং যেগুলো ফল রয়েছে, যেগুলো ফুল দেখোনি হয়তো, সেগুলো আমি ভেঙে দিচ্ছ। তো মোটামুটি আমি যেটা বুঝতে পারছি যে এই যে চাষটা, চাষে তো একটা বিশাল খরচ রয়েছে। এই খরচটা একটু যদি বিস্তারিত দর্শকদের বলতে। খরচ বলতে প্রথমে রেডি করতে আপনার যদি বাড়িতে গোবর সার থাকে তাহলে ওইটা দিয়ে দিলেন, 1 বস্তা খোল দিয়ে দিলেন, জমিতে চাষ দিয়ে। এবার আমরা আসবো টোটাল খরচ বিঘাপতি কত করলে আমাদের দর্শকদের একটু যদি আইডিয়া দাও, আমাদের দর্শকদের খুব ভালো হয়। কারণ সবার আগে মানুষ একটা হিসাব করে, তারপরে এই চাষে নামে। চারা কিনলে কত টাকা করে? চারা আমি 50 টাকা করে কিনেছিলাম। বিঘাতে কতগুলো চারা লেগেছে? 400 পিস। 400 পিস মানে 20,000 টাকা। দ্বিতীয়ত জমিটা রেডি করতে চাষ বাবদ কত টাকা খরচ হয়েছে? চাষ তো বেশি না, চাষ ওই 1000 টাকার মধ্যে চাষ হয়ে গেছে আমাদের। চাষ প্লাস গোবর সার, কম্পোস্ট, ওই 5-6 হাজার টাকা হয়ে গেছে, 5-6 হাজার খরচ হয়ে গেছে। তারপরে এই যে 4 মাসে বা একটা লেবার কস্ট রয়েছে, মোটামুটি কত লেগেছে? মোটামুটি 2-3 হাজার লেগেছে আরো। এরপরে ওষুধ খরচ রয়েছে। ওষুধ তো বেশি লাগেনি, ওই 1000 টাকা লেগেছে। এবার টোটাল একটা খরচ আমি ধরছি 30-35, হ্যাঁ 30 থেকে 35 এর মধ্যে থাকতে পারে। এবার কি হচ্ছে, অনেকের তো দূরে রয়েছে, যেমন তোমার নিজস্ব প্রোডাকশন চারার, সেখানে দাঁড়িয়ে তোমার চারার খরচটা আমার লাগছে না। এবার যারা অনেক দূরে রয়েছে তাদের একটা ট্রান্সপোর্ট খরচ রয়েছে, মোটামুটি 30 থেকে 35 হাজার টাকা খরচ হতে পারে। খরচ হবে, ওতে আপনার ফল তোলা শুরু করে যাবে। মানে 30-35 হাজার টাকা বিঘায় যদি খরচ করা যায় তাহলে আমরা মোটামুটি ফল পাওয়া শুরু করবো। এবার তোমার তো একটা আইডিয়া রয়েছে যে মানে একটা ফলের দাম আমরা জানি সিজনে একটু বেশি থাকে, এবং গোল্ডেন 8 এর এই কারণেই চাহিদা রয়েছে, সারা বছর মার্কেট ধরতে পারে এবং খুব চাহিদা রয়েছে, কারণ খুব ভালো সুন্দর ফলটা খেতেও টেস্ট। তো এবার আমরা যে বিষয়টা যাব, যে এর পরেও কিন্তু একটা হিউজ খরচ রয়েছে সারা বছরে, যেমন পাতা কাটা রয়েছে, মানে ডগা কাটার জন্য। এরপরে মানে পলিথিন দিয়ে পেয়ারাটাকে পলিথিন দিয়ে ওইটা করতে হবে আপনার পুরো অফ সিজনে, যখন দাম বেশি থাকবে তখন। নাই তো এখন তো আপনার করে সেটা লস হবে,
এখন হ্যাঁ, এখন তো অনেকে নেয় হ্যাঁ না। হ্যাঁ এখন বেশিরভাগ চাষই নেয় না, অনেকে তাও নিয়ে ফেলে। তো এবার যে বিষয়টা আসবো, যে মোটামুটি আমরা জানলাম খরচ 30 থেকে 35 35 হাজার এর টাকা মধ্যে খরচ complete। রয়েছে। দ্বিতীয় বিষয়টাই আমরা যাব। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই চাষটা হুম। কোন কোন মাটিতে সম্ভব? মাটি মোটামুটি সব মাটিতেই হবে, বেলে দোআঁশ মাটিতে গাছটা বেশি বাড়বে, এঁটেল মাটিতেও হবে, অসুবিধা নেই। তোমার এই জমি আমার এইটা তো পুরো এঁটেল মাটি, এঁটেল দেখতেই মাটি। পাচ্ছেন। এঁটেল মাটি হ্যাঁ। রয়েছে, এবার এঁটেল মাটিতেও হচ্ছে। হুম হুম। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে এটা 6 ফুট 6 ফুট নেই মনে হচ্ছে। না, এখানে একটু ঘন ঘন রাখা, কেননা এটা কেন? পরে কি হ্যাঁ। কেটে তুলে দেবে? হ্যাঁ কেটে তুলে দেবো কিছু। আর আমার যেহেতু চারা করতে হয়, হুম। সেহেতু আমার এটা ঘন করে লাগানো হয়েছে, মেন কথা। মনে করে লাগিয়েছে এই হুম। কারণে। তো এরপরে এটা মাদার গাছ করবে না পেয়ারাও নেবে মাদার গাছও করবে? এটা পেয়ারাও নেবো, মাদার গাছে করবো। মানে একসাথে দুই কাজ হ্যাঁ করবে। হ্যাঁ হ্যাঁ, কিছু গাছ থেকে একবার ডগা নিলাম, হুম। তারপরে আর কিছু গাছ থেকে আবার পেয়ারা নিলাম, আবার ডগাটা ছাড়লাম, এই সিস্টেমে নেবো এটা। ও মানে এটা রোলিং প্রসেস রাখবে। কেননা আমার ডগাটাও আসবে এখান থেকে, আবার আমার এখান থেকে পেয়ারাও হাসবেট করে বিক্রি করা যাবে। এছাড়াও অনেক কিছু খরচ আমি দেখতে পাচ্ছি, যে খরচগুলো হয়তো অনেকেই সামনে নিয়ে আসে না, হুম হুম। যেটা হচ্ছে এর প্রচুর পরিমাণে ওষুধ দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধ তো দিতেই হবে। কারণ এটা খুব নরম ফল হ্যাঁ এবং একদম, হ্যাঁ। অফ সিজনে যেহেতু হুম। নরম ফল, তো সেক্ষেত্রে কি হচ্ছে যে আমরা পোকার অনেকেই বলি আক্রমণটা অনেক বেশি হয়। যে পোকার আক্রমণ নেই, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার অর্গানিক ভাবে চাষ হুম, করা হুম। যায়, এগুলো সব ভুল কথা। একদম ভুল কথা। কিন্তু এখানে আমি যতটা জানি যে এর একটা ভালো পরিমাণে মানে কীটনাশক এবং হুম হুম হুম। ফাঙ্গিসাইড এসব দিয়ে একটা হ্যাঁ, হ্যাঁ। ভালো খরচ রয়েছে। তো এখানে এক বিষয় রয়েছে যে এর মধ্যে আমি প্রচুর ঘাস দেখতে পাচ্ছি। তো ঘাস নিড়ানোর ক্ষেত্রে মানে এই জমিতে প্রচুর ঘাস হবে, কারণ সবসময় তো হ্যাঁ, হ্যাঁ। মানে ছায়া ছায়া থাকবে, ছায়া মিডিলটাই ধরো ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে, ঘাস এমনি জন্মাবে। হুম হুম হুম। তো ঘাস খরচ মানে ঘাস আর কি, হুম। এই ঘাসটাকে তোমাকে সরাতে হবে জমি থেকে, তার জন্য হ্যাঁ। লেবার লাগবে, লেবার লাগবে, প্রচুর। ওষুধ লাগবে, এখানে পোড়া যদি ওষুধ। তুমি হ্যাঁ। আমি একটা সাজেস্ট করছি, তুমি যদি এখানে যেটা মালচিং পেপার হুম, সেটা হুম। ইউজ করো, হ্যাঁ খুব হ্যাঁ ভালো হবে। হ্যাঁ, করা যাবে, হ্যাঁ ভালো। হুম। তাহলে তোমার লেবার খরচটা অনেক কমে যাবে। অনেকটা হ্যাঁ। কমে যাবে। এছাড়াও তুমি যদি এখানে যে খুঁটিগুলো দিয়ে রেখেছো, হ্যাঁ এই হ্যাঁ খুঁটির জন্য তোমার কিন্তু বাঁশের একটা হ্যাঁ, খরচ হয়েছে। বাঁশের একটা। এই খুঁটি কিন্তু কিছুদিন পরে তোমার কিন্তু হুম হুম, চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হ্যাঁ। হবে। যদি তুমি পিভিসি পাইপ, যেগুলো শক্ত পাইপ রয়েছে ওগুলো দাও, হুম হুম। সারা মানে একটা যদি পিভিসি পাইপ কেন মোটামুটি 10-15 বছর চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাঁশ এত কিন্তু প্রয়োজন হুম নেই। হুম হুম। এছাড়াও যদি তুমি আরো কিছু ইউজ করতে পারো, যেমন এটা তোমার আমি অনেক বাইরের ভিডিওতে দেখেছি যে এখানে তুমি লম্বি তার দিয়ে মানে যেরকম মাচা করি, হ্যাঁ, মাচা টাইপের, হ্যাঁ। যেটা আর কি ওই পিলার থাকে, পিলার দিয়ে, এই হ্যাঁ। যে হ্যাঁ, সিমেন্টের সিমেন্টের একটু খুঁটি দিয়ে। সরু টাইপের খুঁটি দিয়ে। ওটা সুন্দর করে হুম। তুমি তার দিতে পারো। হুম হুম। তারপরে উপরে পাখির জন্য জাল হ্যাঁ, দিয়ে জাল দিতেই হবে। জাল দিতে হবে। হুম হুম। একটা খরচ হ্যাঁ কিন্তু হ্যাঁ আছে। হ্যাঁ, খরচ একটা আছে। আমরা যতটা মনে করছি ততটা কিন্তু হুম, না সহজ চাষ। হুম। চাষ আপনাকে বুঝে করতে হবে এবং আপনাকে কিন্তু সেই সঙ্গে সঙ্গে খুব তীক্ষ্ণ নজর রাখতে হবে এই চাষের উপর। আর প্রথম কথা, বাগান করতে গেলেই আপনার চারা সম্পর্কে প্রথমে সচেতন হতে হবে। হুম। ওইটাই মেন বিষয়। আপনি যদি চারা যদি কোনোভাবে ডুপ্লিসিটি হয়ে যায় যে কোনো বাগানের ক্ষেত্রে, তাহলে আপনি লসের সম্মুখীন হবেন। শুভ্র ভাই, হ্যাঁ। অনেক ইনফরমেশন আমাদের দর্শকদের দিলে। যাই হোক, আমাদের যারা দর্শক রয়েছে এবং যারা আমাদের প্রতিনিয়ত আমাদের সঙ্গে জুড়ে থাকে, হুম হুম। তাদেরকে একটু সহযোগিতা করবে, কারণ তোমাদের মতন তরুণ উদ্যোক্তা চাষে এসছে এবং চাষটাকে ডেভেলপ করার চেষ্টা করছে। হুম। এটা আমাদের কাছে অনেক কিছু পাওনা। এবং তুমি তো কলেজে এখনো পড়ছো, হ্যাঁ। পড়ার ফাঁকে ফাঁকে চাষ নিয়ে পড়ে আছো। আর আমাদের যারা চাষি ফ্যামিলির ছেলে অন্য ফিল্ডে গিয়ে হুম। এখন খুব একটা মানে কাজ হ্যাঁ, করতে হ্যাঁ। পারছে না, কারণ আজকের দিনে দাঁড়িয়ে এগ্রিকালচার সেক্টর থেকে মানুষ শিফট হয়ে যাচ্ছে অন্য হুম, হুম, হুম। সেক্টরে। তো একটা বিশাল বড় আমি সমস্যা। কিন্তু এই বাগানে কিন্তু প্রত্যেকদিন থাকি না, আমি যেহেতু কলেজে থাকি। হুম। সো আমি ওই শনি রবিবার শুধু বাড়িতে থাকি, ওই 2 দিনেই আমি বেশি কাজটা করি। আর বাবা ওই- আছে তোমার? হ্যাঁ, আর বাবা আছে। বাবা তো মানে হ্যাঁ। সারাক্ষণ এখানে পড়ে হ্যাঁ, থাকে। বাবা থাকে। ছোট ছোট গাছগুলো আমি যখন লাগাও তখন আমি দেখে গেছি এবং এখানে যখন মাটি ফেলো, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেদিন মাটি ফেলছিলে। তো এই ছোট ছোট গাছগুলোকে 3 মাসে কত বড় করে তুলেছো। হুম। তো এটাই আমাদের কাছে পাওনা। আরো ভালো যাতে
এই প্রজেক্টটা তৈরি করতে পারো, এটাই আশা রাখছি, এবং দর্শকদের সামনে তুলে ধরতে পারো, এটাই আশা রাখছি। এবং তোমার তো ছোট কিছু আরো কিছু ইয়ে রয়েছে, যেমন চারা, তুমি বাড়িতে চারা করছো, হ্যাঁ হ্যাঁ তো একটু চারা সেক্টরটা দেখলে খুব ভালো হয়, কারণ আমরা একটু আইডিয়া পাই যে কেমন চারা, সেই চারা আচ্ছা, আচ্ছা। কতদিন পর শুরু হবে ফল, বা লাগানোর কতদিন পরে ফল নেওয়া, তো এগুলো আমরা তো জানলামই। একটু চারা সেক্টর, আচ্ছা এই যে পেয়ারার চারা, হুম। গোল্ডেন এইটের, Golden সুপার গোল্ডেন এইটের হ্যাঁ। চারা। সবার ভাই, এই যে তোমার গোল্ডেন এইট গোল্ডেন এইটের চারা, এটা দুটো ব্রাঞ্চ হয়ে গেছে, তো দু একটা হয়ে যায়। হ্যাঁ দুটো যেমন এটা যদি তুলি, এটাই একটা রাখি, সিঙ্গেল ব্রাঞ্চ, একটাই করে রাখো না, না একটা দুটো অসুবিধা হয় না। অসুবিধা নেই। না। মোটামুটি কত চারা রয়েছে? এখানে প্রায় 1-1.5 চারা রেডি আছে পুরো। ওই সাইডটা আবার অন্য কিছু হ্যাঁ দেখছি, ওই সাইডটা আছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা, ওই সাইডে আবার কাঁঠাল দেখছি। কাঁঠাল রয়েছে, তারপরে ওখানে নিচে আবার বাড়িওয়ান মালটা। কাঁঠাল, হ্যাঁ, পেয়ারা নতুন ওইগুলো বেরিয়ে- এর পরের ধাপ। হ্যাঁ ওখানে ওখানে তারপরের ধাপ। হ্যাঁ দেখছি। তো মোটামুটি এগুলো কি সেল পারপাস? হ্যাঁ 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 এই যে যা দেখছি সেল হ্যাঁ পারপাস। তো আবার কিছু লেবু রেখে দিয়েছে দেখছি, হ্যাঁ ওখানে বাড়িওয়ান মালটা রয়েছে। তো সবই এক সেল পারপাস। হুম হুম হুম। সেলের জন্য তোমার নাম্বার যদি দিয়ে দিই, কোনো অসুবিধা কি আছে? না না অসুবিধা নেই। তো ধন্যবাদ, ভালো থাকবে, আচ্ছা থ্যাংক ইউ।